গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের প্রথম ১ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে যাবে। যাদের পড়া হয়ে গেছে তারা আরও একবার এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আর যারা এখনো পড়োনি ৫ নম্বরের প্রশ্ন, তারা এই প্রশ্নগুলো একবার ভালোভাবে তৈরি করে নেবে। এখান থেকে তোমরা পরীক্ষায় কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ৩টি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এটা মাধ্যমিকে ২০১৯ আর ২৩-এ দুবার এসেছে। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে। এখানে এই প্রশ্নগুলো তৈরি করার সময় তোমরা কিন্তু যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা এই প্রশ্নগুলো ৩টে ভূমিরূপ বলেই দিয়েছে। তাহলে এখানে তোমাদের ৩টে ভূমিরূপকে নিয়েই কিন্তু উত্তরটা লিখতে হবে এবং ছবিও আঁকতে হবে। ঠিক আছে? তাহলে এই ৩টে ভূমিরূপ এখানে তোমরা লিখবে যে সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ। এইভাবে এই ভূমিরূপগুলোকে তোমরা আলোচনা করবে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু ছবিটাও অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে প্রশ্ন, সেটা হচ্ছে যে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ৩টি ভূমিরূপ সচিত্র আলোচনা করো। এখানে এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে ২০২৫-এ এসেছিল। এটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করে নেবে। ঠিক আছে? এখানেও সেই একইভাবেই তোমাদেরকে উত্তরটা তৈরি করতে হবে। ৩টে ভূমিরূপ যখনই বলবে সেটা সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ, এভাবেই কিন্তু উত্তরগুলোকে তোমাদের তৈরি করতে হবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ৩টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটা মাধ্যমিকে ২০২৬-এ পড়ে গিয়েছিল। সেজন্য এটা তোমরা শুধু দেখে যাবে। এটা তোমাদের নাও পড়তে পারে। তাও তোমরা একবার এই প্রশ্নটা স্কুলের পরীক্ষা, সেজন্য তোমরা এটাও আরেকবার দেখে যাবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এখানে হিমবাহের সঞ্চয় কাজ, এটা মাধ্যমিকে ২০২২-এ এসেছিল। তাহলে হিমবাহ জমা হয়ে সেখানে যেসব ভূমিরূপ তৈরি করে সেই ভূমিরূপগুলো, যেমন হচ্ছে যে গ্রাবরেখা, এগুলো। এবার গ্রাবরেখা বিভিন্ন রকমের হয়, পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, এগুলো। এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে এবং ছবি অবশ্যই বারবার আঁকতেই হবে। ঠিক আছে? প্রত্যেকটা ছবি, এবং ছবি কিন্তু তোমরা বেশি সময় নিয়ে আঁকবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে ছবিটা এঁকে ফেলতে হবে। কেননা একটা প্রশ্ন তোমাদের খুব বেশি সময় লাগালে হবে না, খুব সহজে কিন্তু ছবিগুলো আঁকতে হবে। ঠিক আছে? এবং খুব তাড়াতাড়ি। আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ৩টি ভূমিরূপ সচিত্র বর্ণনা দাও। তাহলে এখানেও কিন্তু সেই আবার একই প্রশ্ন, চিত্রসহ। ঠিক আছে? এটা ভালোভাবে তোমরা অবশ্যই উত্তরটা লিখবে। বায়ুর সঞ্চয় কাজের জন্য বালিয়াড়িগুলো যেগুলো হয় সেইগুলোই এখানে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার কাজের ফলে গঠিত ৩টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটা মাধ্যমিকে ২০২২ এবং ২০১৭ দুবার এসেছে। এটাও খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। ঠিক আছে? এখানে দুটো জিনিস একসাথে কাজ করে। একটা হচ্ছে যে বায়ুর সাথে বাতাস, এবং এর সাথে কিন্তু জলও থাকে, জলের ধারা। ঠিক আছে? এখানে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে আমাদের ওই এগুলো পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, এইগুলো। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ৩টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এটা কিন্তু মাধ্যমিকে ২০২৪-এ এসেছিল। এটাও খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। ঠিক আছে? স্কুলের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমাদের তৈরি করতেই হবে এবং সেই সাথে ছবিগুলোও কিন্তু আঁকতে হবে। ঠিক আছে? আর এর পরের যেটা আছে, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করো বা বিবরণ দাও। এটা মাধ্যমিকে ২০১৮-এ এসেছিল। তাহলে এখানে হিমবাহ জলধারা বলেছে, আগেরটায় বলেছিল বায়ু জলধারা, এখানে বলে দিয়েছে হিমবাহ জলধারা। ঠিক আছে? এটাও ভালোভাবে অবশ্যই তোমরা দেখে যাবে। হিমবাহ জলধারা, এখানে ড্রামলিন, বহির্বিধৌত সমভূমি, এস্কার, এই ৩টেই তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে? এবং সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এভাবেই কিন্তু এটা তোমাদের তৈরি করতে হবে। যেমন যদি ড্রামলিন বলা হয়, তাহলে ড্রামলিন মানে এটা কিভাবে তৈরি হয়, যে হিমবাহ যখন
আহ, জমা হয় তখন তার মধ্যে হিমবাহেতে যে বিভিন্ন রকম জিনিস থাকে বা পদার্থ থাকে সেগুলো জমা হয় উল্টানো নৌকার মতো এক ধরনের ভূমিরূপ তৈরি হয়, এটাকেই ড্রামলিন বলে। এবার এর বৈশিষ্ট্য কিছু বলতে হবে, যেমন এগুলোকে উল্টানো ডিমের ঝুড়ির মতো দেখতে হয়। এগুলোর দৈর্ঘ্য প্রায় 1 থেকে 2 কিমি এবং প্রস্থ 400 থেকে 600 মিটার পর্যন্ত হয়। আর এটা উদাহরণ হচ্ছে এটা অন্টারিয়াতে দেখা যায়। আর বহির্বিধৌত সমভূমি হচ্ছে যে হিমবাহের বরফ গলা জলের ধারা যেসব পদার্থ বয়ে নিয়ে আসে সেগুলো ঠিক উপত্যকার নিচে জমা হয়ে যে একটা সমভূমি তৈরি করে, সেটাকেই বহির্বিধৌত সমভূমি বলে। আর এর বৈশিষ্ট্য, বহির্বিধৌত সমভূমি যখন নদী থেকে আলাদা করে দেয় নদী, তখন সেটাকে বলে ভ্যালি ট্রেন। আর এর উপরের অংশটা কিন্তু অসমান হয়। এটা কোথায় দেখা যায়? কানাডায়, ঠিক আছে? আর এরপরে এস্কার। এস্কার হচ্ছে যে হিমবাহ আর জলের ধারা যেসব বহির্বিধৌত সমভূমির মধ্যে আঁকাবাঁকা শিরার মতো যে অবস্থান করে, সেটাকে অনেকটা এসের মতো দেখতে হয়, এটাকেই এস্কার বলে, ঠিক আছে? এগুলো কীরকম হয়? এগুলো কয়েকশো থেকে কয়েক কিমি 3 থেকে 10 মিটার পর্যন্ত উঁচু হয়। আর এগুলো অনেক সময় গ্রামের উঁচু আলের মতো দেখতে হয়, ঠিক আছে? আর এটা কোথায় দেখা যায় এটা তোমরা একটু করে নিও, ঠিক আছে? তাহলে এইভাবেই উত্তরগুলো তোমরা করবে এবং প্রত্যেকটা ছবি কিন্তু খুব সহজেই আঁকতে হবে, ঠিক আছে? পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।